আজকে রবিবাসরীয় ঘোরাঘুরিতে আজকে আমরা গিয়েছিলাম সপ্তপদী রেস্টুরেন্ট সল্টলেকে। অভিনব অভিজ্ঞতা, খুবই ভালো লাগলো গিয়ে। প্রথমে যেটা ভালো লাগে, চারিদিকে উত্তম কুমার আর সুচিত্রা সেনের প্রচুর ছবি, প্রচুর কালেকশন, এগুলো দেখতে দেখতেই মন ভরে যায়। আর তারপরেই যথারীতি আমাদের লাঞ্চের সময় হয়ে আসলো, তো আমরা খাবারের অর্ডার দিলাম। এখানে আমরা দুটি আইটেম নতুন সংযোজন করেছি, বলছি আপনাদের ধীরে ধীরে। প্রথমে স্টার্টারে আমরা নিলাম অ্যাজ ইউজুয়াল ক্যালকাটা ভেটকি ফ্রাই, আর তার সাথে নিলাম হচ্ছে ভেটকি চিংড়ি পপকর্ন। এই ভেটকি চিংড়ি পপকর্ন অনবদ্য স্বাদ, এটা মানে মাস্ট ট্রাই একটা আইটেম এখানকার। ভেটকি ফ্রাই, ক্যালকাটা ভেটকি ফ্রাই অ্যাজ ইউজুয়াল ভীষণই ভালো, একদম অরিজিনাল ভেটকি দিয়ে বানানো, খুবই উপাদেয়। কিন্তু এই ভেটকি চিংড়ির পপকর্ন যেটা, এটা একটা আলাদাই ফিউশন, একটা মানে খুব ভালো লাগবে, একদম মুখরোচক। এরপর আমরা মেন কোর্সে আসি। মেন কোর্সে আমরা নিলাম লুচি, কষা মাংস মানে মাটন, সপ্তপদী স্পেশাল কষা মুরগি, আর সেই সাথে আমার কর্তামশাই নিলেন হচ্ছে ঘি ভাত এবং সেই সাথে সজনেখালি চিংড়ি। এত অপূর্ব, মানে প্রত্যেকটা আইটেমের স্বাদ মানে বলে বোঝাতে পারবো না। লুচিটা আরও ভাল লাগলো, একটু নস্টালজিক হয়ে পড়লাম। লুচির মধ্যে কালো জিরের ছিটে ছিল। আমার ঠাকুমা যখন লুচি বানাতেন, বা দিদাকেও দেখেছি, কখনো কখনো মাকেও দেখেছি, লুচির মধ্যে কালো জিরে অ্যাড করতেন মাখার সময় ময়দাতে। তো এখানেও দেখলাম যে লুচির মধ্যে কালো জিরে দেওয়া। আর মাংস তো খুবই ভালো, মাটন তো ভীষণই ভালো রান্না। এখানে এত জায়গায় চিকেন খেলাম, এখানকার চিকেন আমার বেস্ট লেগেছে, সব থেকে ভালো। মানে চিকেনটাকে না মাটনের মতো করে রান্না করেছে, একদম কালচে করে কষা, অপূর্ব তার স্বাদ। তো ছেলের চিকেন থেকে আমি একটু ভাগ বসালামই। এবার আসি আমার কর্তামশাইয়ের প্রিয় পদের জায়গায়, আলোচনায়। সেখানে মানে দাঁড়িয়েও মানে 100-100 ঘি ভাত এবং তার সাথে মানে অপূর্ব মেলবন্ধন সজনেখালি চিংড়ির। সজনেখালি চিংড়ি যেটা বুঝলাম যে সর্ষে পোস্ত, টমেটো এবং ধনেপাতার দিয়ে তৈরি করা চিংড়ির একটা গা মাখা মাখা গ্রেভির একটা পদ, কিন্তু স্বাদটা অপূর্ব হয়েছিল, অনবদ্য স্বাদ একেবারে। তো কর্তামশাই অ্যাজ ইউজুয়াল আনন্দে ডগমগ, খুবই ভালো। উনি এখানে চিংড়ি খেয়ে উনি খুবই খুশি হয়েছেন। আমরা সবাই খুব মানে চেটেপুটে খাবার খেয়েছি। আর ডেজার্টে আমরা নিয়েছিলাম, আমি আর আমার হাজব্যান্ড নিয়েছিলাম হচ্ছে মিষ্টি দই, আর আমার ছেলে অ্যাজ ইউজুয়াল তিনি রসগোল্লার বাইরে বেরোন না, তিনি দুটি রসগোল্লা খেয়েছেন। সব মিলিয়ে আজকের অভিজ্ঞতা ভীষণ ভালো, ভীষণই ভালো। আর এদের আতিথেয়তা ভীষণ ভালো, প্রত্যেকের ব্যবহার ভীষণ ভালো। আর ভালো লাগছিল কি, মানে পুরনো দিনের গানগুলো চলছিল, দেয়া নেয়া, সপ্তপদী, ইন্দ্রাণী, সাপমোচন, এসব ছবির গানগুলো চলছিল, খুব ভাল লাগছিল শুনতে। আর বেশি কিছু বলবো না, আমি রেকমেন্ড করবো এই জায়গায় যাওয়ার জন্য অবশ্যই।